খুব কম খরচে মাত্র ৮০ টাকার মধ্যে তোমরা মায়াপুর চলে যেতে পারবে আর ভালো করে দর্শন করে আসতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট করে সবটা ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মায়াপুর, আর কিভাবে যাচ্ছি, কিভাবে কম খরচে তোমরা খুব সহজে থাকতে পারবে, কোন হোটেলে থাকছি, কিভাবে কখন যাচ্ছি, খাচ্ছি, সব তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তবে একটা ভিডিও বেশি বড় লেন্দি করব না, চেষ্টা করব অল্প অল্প ছোট ছোট ভিডিও দিয়ে সবটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো তোমরা প্রতিদিনের ব্লগগুলো কিন্তু দেখতে থাকবে। চলো তাহলে আজকে কিভাবে যাচ্ছি, কিভাবে কম খরচে মায়াপুর পৌঁছাতে হবে সেটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আমি মধ্যমগ্রাম থেকে মায়াপুর যাব, তো কিভাবে, কোন স্টেশন থেকে, কি বাসে, কোন ট্রেনে উঠবো, ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। একদম স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখবে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি, আর আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়বে। তো কিভাবে যাচ্ছি, কত ভাড়া নেবে সব ডিটেলসে বলবো। আমরা মধ্যমগ্রাম থেকে যাচ্ছি, আর মধ্যমগ্রাম আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু বাস যায়, DN43 বাস সোদপুর যায়। সেই মধ্যমগ্রাম থেকে সোদপুরের বাসে উঠে পড়েছি। আর বাসের ভাড়া কিন্তু নিয়েছে মাত্র 15 টাকা। অটোতে যেতে চাইলে ভাড়া নেবে 25 টাকা। আর তোমরা যারা অন্য সাইড থেকে আসছো তারা কিন্তু শিয়ালদা হয়ে আসতে পারবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ধরলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে। আর কৃষ্ণনগর লোকালের ট্রেনের টিকিটের ভাড়াটা হচ্ছে 25 টাকা। খুব কম খরচেই কিন্তু আমরা মায়াপুর ঘুরে চলে এসেছি। আর পুরো ভিডিওটা দেখলে কিভাবে যাচ্ছি আর কত খরচা হয়েছে সব ডিটেলস আমি পুরো ভিডিওতে বলে দেবো। আর ট্রেনে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি, মিনিমাম তোমার ধরো 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগর থেকে কিভাবে যেতে হবে আমি পুরো ডিটেলসে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তোমরা স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ট্রেনে বসে আছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর যেতে কিন্তু মনটা ভীষণ ভালো লাগছিল। আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে মাসি মেশো, আর আমরা মায়াপুরে টোটাল গেছিলাম 4 জন। তো ফাইনালি দেখো কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। কৃষ্ণনগর সিটি জংশন এই স্টেশনটাতেই কিন্তু নেমে পড়তে হবে। আর পৌঁছানোর সাথে সাথে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দেখো এখান দিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে, আর ওপরে একদম 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের অটোটা ধরতে হবে। দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অটো ধরার সিস্টেমটা। তার আগে দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে বৃষ্টির জন্য। বৃষ্টিটা থামার পরে তারপরে আমরা নিচে গেছিলাম। এইবার দেখো যেটা বলবো তোমাদের মেনলি এই কথাটা তোমরা একটুখানি ফোকাস করো। একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু ভাড়া চাইবে 40 টাকা হুলোর ঘাট অবধি যেতে। হুলোর ঘাট থেকে কিন্তু নৌকাতে উঠতে হবে। কিন্তু তোমরা এই যে স্ট্যান্ড থেকে বেরিয়ে একদম ডান সাইডে সোজা একটু হেঁটে যাবে, হেঁটে গেলেই এই অটোগুলো দেখতে পাবে। আর এই অটোগুলোর ভাড়া মাত্র 30 টাকা, একদম পার হেড মাথা পিছু 10 টাকা করে কম নিচ্ছে এরা। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি সোজা হেঁটে যেতে হবে, আর তারপরে এখানে এই মন্দিরটার সামনে নামিয়ে দেবে। আর এখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু হুলোর ঘাটটা পড়বে। তো হুলোর ঘাট থেকেই নৌকাতে চেপে আমাদের কিন্তু মায়াপুর যেতে হবে। তো দেখো একদম এইভাবে সোজা গিয়ে আমি পুরো ভিডিওটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদম ডান দিকে চলে যাচ্ছে যে গলিটা, এই যে এখান থেকে ডান দিকে একটুখানি গিয়ে এই বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু চলে আসছে হুলোর ঘাট। আর হুলোর ঘাট থেকেই কিন্তু তোমাদের একদম মায়াপুর যেতে হবে। আর তার থেকে বড় কথা, হুলোর ঘাটে কিন্তু তোমাদের টিকিট নেবে মাত্র 3 টাকা করে। দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখান দিয়েই যেতে হবে। আর এখানে মাথা পিছু ভাড়া নিয়েছিল 3 টাকা। আমরা যেহেতু 4 জন ছিলাম 4টে টিকিট কেটে নিয়েছিলাম। আর ওখানে নৌকা দাঁড়িয়েই ছিল। তো চলো এবার নৌকার ওপরে চেপে বোঝাই। এটা কিন্তু যমুনা নদী। যদি নবদ্বীপ যাও তাহলে গঙ্গা যমুনা এক হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি, ঘাটটা পার হয়ে গেছি। আর এই হচ্ছে চলে এসেছি মায়াপুর। এইবার তোমাদের যে কথা বলবো সেটা হচ্ছে এই যে সামনে থেকে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, মায়াপুর মন্দির যেতে 10 টাকা করে ভাড়া নেবে মন্দিরের মেন গেটটায় যেতে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটুখানি রাস্তা, বেশি দূর না। তো আমরা এই যে মাসি মেশো ছিল বলে একটুখানি সামনে এগিয়ে 5 টাকা করে চলে গেছিলাম। আর আমরা 2 জন থাকলে কিন্তু হেঁটেই চলে যেতে পারতাম, কারণ একদমই কাছে।
তারপরে আমরা ছিলাম এই তারামা গেস্ট হাউসে, আর নাম্বারটা এখানে শো রয়েছে। এখানে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা রুম পেয়ে যাবে অন্যান্য সব হোটেলের থেকে। আমি দেখলাম এই মানে হোটেলটাতেই একদম প্রাইসটা খুব রিজনেবল। আর এইবার আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে যাব ভোগ গ্রহণ করতে। নেক্সট ভিডিওতে থাকবে কোথায় খেলাম, কত টাকা নিল।